পাঁচেরটা দেখো বলেছে y ইজ ইকাল টু তোমাকে দেওয়া আছে cos m sin ইনভার্স x, ঠিক আছে। পাঁচের অঙ্কটা এক্সাম্পল 5 y ইজ ইকাল টু বলেছে cos m sin ইনভার্স x। আচ্ছা, দিয়ে তোমাকে একটা রিলেশন প্রমাণ করতে দিয়েছে, সেটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু মাইনাস টু এন প্লাস ওয়ান ইন্টু এক্স ওয়াই এন প্লাস ওয়ান, ঠিক আছে। আর তোমাকে দেওয়া আছে প্লাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু ওয়াই এন সমান জিরো, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ওয়াই এন সমান জিরো। আরেকটা পার্ট দেওয়া আছে এখান থেকে, যে তোমাকে ফাইন্ড করতে বলেছে ওয়াই এন, তোমাকে বলেছে ফাইন্ড ওয়াই এন ফর এক্স সমান জিরো। এটা মানি বুঝতেই পারছো, তার মানে তোমাকে কি বার করতে হবে, ওয়াই এন জিরো সমান এটা কত আসবে, ঠিক আছে। যেমন একটু আগে আজকেই করানো হয়েছে, ঠিক ওইভাবে ওয়াই এন জিরোটা বার করতে হবে। তাহলে আমরা ধাপে ধাপে আসছি, প্রথমে আগে এই পার্টটা দেখাই, ঠিক আছে, তারপর আমরা ওই পার্টে যাবো। তাহলে লেখো উই হ্যাভ ওয়াই ইজ ইকাল টু cos m sin ইনভার্স x। তাহলে এখান থেকে লিখছি ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x উই গেট। তাহলে দেখো সেক্ষেত্রে কি পেয়ে যাবে না, ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে y1, কসটাকে দেখো ডেরিভেটিভ করলে একটা মাইনাস আসবে, মাইনাস সাইন m সাইন ইনভার্স x, আর ভেতরে আবার ডেরিভেটিভ হবে x এর। তাহলে ভেতরে ডেরিভেটিভ করলে কত হবে না, m ইন্টু রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার, কোনাকুনি গুণ করে দাও, এরকম একটা অঙ্ক আজকেই হয়েছে। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার গুণ করে একবারে স্কোয়ারিং করে দিচ্ছি আমি, ঠিক আছে। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান স্কোয়ার সমান ডান দিকটা পাবে তখন এম স্কোয়ার সাইন স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স। ভুল করেও কিন্তু এই ব্র্যাকেটের ভেতরটা স্কোয়ারিং করে দিও না, কারণ এটা হচ্ছে অ্যাঙ্গেলটা, ঠিক আছে। স্কোয়ারিং হবে, স্কোয়ারটা চাপবে কিন্তু এই সাইনের মাথায়, ভুল করেও যেন এই ব্র্যাকেটের মাথাতেও স্কোয়ার লিখে দিও না। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো না, এখান থেকে দেখো পেয়ে যাবো এম স্কোয়ার ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স। তাহলে এখান থেকে আবার এটা মানে এম স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এটা পেলাম কোত্থেকে না, আমাদের ওয়াই সমান কস এম সাইন ইনভার্স এক্স দেওয়া আছে, তাহলে কস স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স এর মান হচ্ছে ওয়াই স্কোয়ার। দেখো এবার যেটা করবে এগেন ডিফারেন্সিয়েটিং করো, again differentiating both sides with respect to x, both sides with respect to x। তাহলে কি পাবে সেক্ষেত্রে না, উই গেট আমরা পাবো দেখো সেক্ষেত্রে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান স্কোয়ার ডেরিভেটিভ করছি মানে হবে 2y1 y2 হলো। আর কি লিখবো, প্লাস y1 স্কোয়ারটাকে ফিক্সড রাখছি, 1 মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ করছি, তাহলে মাইনাস 2x সমান, দেখো ডান দিকটাতে যখন ডেরিভেটিভ করবে তখন এম স্কোয়ারটা তো কনস্ট্যান্ট, ডেরিভেটিভটা হবে 1 মাইনাস ওয়াই স্কোয়ারে, তাই ডেরিভেটিভ করলে হবে মাইনাস 2y y1, 1 মাইনাস ওয়াই স্কোয়ারে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করে হলো মাইনাস 2y y1। এবার খেয়াল করে দেখো 2y1টা প্রত্যেকটা টার্মেই দেখো ইনভলভ রয়েছে, তিনটে টার্মের মধ্যে। তাহলে এখান থেকে 2y1টাকে পরের লাইনে ক্যান্সেল করে লিখছি একবারে। তাহলে সেক্ষেত্রে কিরকম কি পাবো আমরা না, দেখো আমরা লিখতে পারবো তাহলে এখান থেকে অর দিয়ে হয়ে যাবে অর 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2, 2y1 ক্যান্সেল করে y2। আচ্ছা এইখান থেকে দেখো 2y1 যখন ক্যান্সেল করছি তখন হবে মাইনাস এক্স y1 হলো, আর সমান দিয়ে দেখো এখান থেকে কত লিখবে না, মাইনাস এম স্কোয়ার ওয়াই, পাশে অবশ্যই লিখে নেবে 2y1 নট ইকুয়াল টু 0। এবার এটাকে এদিকে নিয়ে এসো, অর 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 প্লাস এম স্কোয়ার ওয়াই সমান 0। আচ্ছা আগে বোধহয় নাম্বারিং কোনো হয়নি, তাহলে এটাকে এক নাম্বার নাম্বারিং দিতে পারো। এবার এটার উপরে আমরা n টাইমস ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করব বাই লিবনিজ থিওরেম আগের মতো করে। তাহলে লেখো now differentiating n times the above equation by Leibniz theorem। now differentiating above equation, differentiating এরকম লেখো differentiating n times
differentiating n times the above equation 1 by Leibniz theorem, we get, তাহলে দেখো তো কি পাওয়া যাবে এখান থেকে 1 minus x square, প্রথম টার্মটাকে লিখছি দেখো 1 minus x square into yn plus 2, আগের মতো করে এটাকে u ধরছি, এটাকে v ধরছি, তাহলে 1 minus x square y n plus 2 হলো প্লাস nc1, এখান থেকে এক কমাচ্ছি yn plus 1 into 1 minus x square ডেরিভেটিভ করছি, তার মানে minus 2x প্লাস nc2, এখান থেকে আবার এক কমাচ্ছি yn হলো minus 2x এর ডেরিভেটিভ করে হলো minus 2, প্লাস এর পরের টার্মটা যদি করতাম minus 2 এর ডেরিভেটিভ করতে গেলে 0 হয়ে যেত, সেজন্য আর লিখছি না, মাইনাস, এবার এই টার্মটা ডেরিভেটিভ করার সময় এটাকে u, x টাকে দেখো v ধরে আবার আগের মতো করে করছি, তাহলে কি হবে না, সেক্ষেত্রে পাবে দেখো x into yn plus 1 plus nc1, এখান থেকে আবার এক কমছে yn, এটা ডেরিভেটিভ হচ্ছে into 1, এরপরে টার্মগুলো লিখলে গেলে আবার তোমার 1 এর ডেরিভেটিভ যখনই হবে 0 হয়ে যাচ্ছে পরের টার্মগুলো, তাহলে এইখানে দেখো সেকেন্ড টার্মটা ডেরিভেটিভ n টাইমস ডেরিভেটিভ কমপ্লিট হয়ে গেল। এবার আসছি m স্কয়ার y, এই টার্মটাতে, তাহলে m স্কয়ারটা তো কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ হবে না, y এর n টাইমস ডিফারেন্সিয়েশন করলে হয়ে যাবে কত yn সমান 0। এবার ভেঙে দাও, ভেঙে দিলেই অ্যানসার চলে আসবে, তাহলে এখান থেকে অর দিয়ে দেখো লিখছি 1 minus x square yn plus 2 minus 2xn into yn plus 1 nc1 মানে n minus 2 into, এটাকে ভাঙলে হবে n into n minus 1 by 2 yn minus xyn plus 1 minus nyn plus m square yn সমান 0। একটু স্টেপ জাম্প করছি এখানে, এর পরের লাইনে দেখো একবার লিখছি or 1 minus x square yn plus 2, দেখো কমন নিচ্ছি minus xyn plus 1, তাহলে minus xyn plus 1 কমন দিলে হবে 2n plus 1, আচ্ছা এই 2 ক্যান্সেল হলো, প্লাস yn কমন দিচ্ছি, yn কমন দিলে এখানে দেখো থাকছে m স্কয়ার মাইনাস n, আর এখানে থাকবে মাইনাস n স্কয়ার প্লাস n সমান 0। দেখো লেখা যাবে কিনা দেখবে, ক্যালকুলেশন গুলো একটু ভালো করে দেখে নেবে। or 1 minus x square yn plus 2 minus xyn plus 1 into 2n plus 1 plus n minus n ক্যান্সেল হলো, প্লাস m স্কয়ার মাইনাস n স্কয়ার yn সমান 0। দেখো এটাই আমাদের দেখাতে বলেছিল, দেখো এই জিনিসটাই দেখো আমাদের দেখাতে বলেছিল, আশা করি কারোর অসুবিধা নেই। এবার দেখো সেকেন্ড পার্ট যেটা দেখাতে বলেছে, সেকেন্ড পার্টটাতে দেখো ডাইরেক্ট চলে আসছি, লেখো এরপর সেকেন্ড পার্ট বলে, সেকেন্ড পার্ট তোমাকে বার করতে হবে এখানে সেকেন্ড পার্টে কি না yn এর ভ্যালু বার করতে বলেছে ফর x সমান 0 এর জন্য, তার মানে তোমাকে ওই আগের মতো করে y10 y20 y30 ওইভাবে কিন্তু বার করতে হবে। এবার প্রশ্ন আসছে যে কিভাবে আমরা বার করব। আচ্ছা তোমরা দেখো খেয়াল করে রিলেশন গুলো তো মুছে দিয়েছি, আমাদের যখন দেখো তো একবার ডেরিভেটিভ করে যে রিলেশনটা এসেছিল সেই রিলেশনটা কি পেয়েছিলাম, কেউ একজন বলো তো, একবার ডেরিভেটিভ করে কি রিলেশনটা পেয়েছিলাম উই হ্যাভ, বলো তো একজন কেউ বলো, একবার ডেরিভেটিভ করার পর কি করে বলো, একবার ডেরিভেটিভ করার পর তারপর ইকুয়েশনটা কি পেয়েছিলাম, minus m into sin of m sin inverse x by root over 1 minus x square। তারপরে লাইন বলো, ওই লাইনটা বলবে। আচ্ছা ওইখান থেকেও তোমার লেখা যাবে যেটা বললে, আচ্ছা ওই লাইনটাই লিখছি দেখো উই হ্যাভ যেটা বললো y1 সমান বললো মাইনাস বললো সাইন অফ m sin inverse x into m by root under 1 minus x square, এই লাইনটা বললে বোধহয়, দেখো ঠিক লিখলাম তো,
তাহলে হ্যাঁ স্যার এখানে দেখো আমরা x সমান 0 বসিয়ে দিচ্ছি, পুটিং x ইজ ইকুয়াল টু 0, তাহলে y10 টা কত হয়ে যাবে 0। দেখো কি করে, এই দেখো এইটার জন্য sin ইনভার্স 0 মানে 0, তাহলে m ইনটু 0 মানে sin 0 মানে 0 হয়ে যাচ্ছে, তার মানে y10 টা 0 পেয়ে গেলে। আচ্ছা এরপরে এগেন তোমরা লিবনিস লাগানোর আগে যে রিলেশনটা পেয়েছিলে সেটা বলো তো কি হবে, কি পেয়েছিলে? লিবনিস থিওরেম অ্যাপ্লাই করার আগে রিলেশনটা বলবে কি ছিল বলো? 1 minus x square into y2 minus x y1 plus m square y equal to 0. এটা দেখো পেয়েছিলে। তাহলে এখন ভালো করে খেয়াল করে দেখো, এর ওপরে আমরা সরি এটা এখানেতে আমরা কি করব না, এখানেতে আমরা x সমান 0 পুট করব। তাহলে পুটিং ভালো করে খেয়াল করবে, x ইজ ইকুয়াল টু 0, তাহলে এটা হয়ে যাবে দেখো 1 ইনটু y20 মাইনাস, দেখো এখানে 0 বসালে 0 ইনটু y10 মানে 0 হয়ে যাচ্ছে, প্লাস m স্কয়ার ইনটু এইটা দেখো। এবার প্রশ্ন আসছে, এবার তোমাদের মনে হতে পারে যে এইটার মান আবার কোথা থেকে বার করব, না দেখো এখান থেকে খাতার ডান দিকটা ইউজ করবে, খাতার ডান দিকেতে লেখো একটা থার্ড ব্র্যাকেট দিয়ে সিন্স y ইজ ইকুয়াল টু, আমাদের কত ছিল y সমান, না y সমান ছিল cos m sin ইনভার্স x, তাহলে y0 যদি বার করি মানে এইখানে যদি x এর জায়গায় 0 বসাই তাহলে তো y0 পাবো, তাহলে y0 ভ্যালু কত হবে না cos 0, দেখো তার মানে 1। কি করলাম বুঝতে পারলে? তাহলে এখান থেকে ইমপ্লাই দিয়ে লিখে নাও y20 সমান মাইনাস m স্কয়ার, y20 পেয়ে গেলে দেখো মাইনাস m স্কয়ার। এরপরে y30 y40 এগুলো বার করার জন্য আমরা যে রিলেশনটা প্রমাণ করলাম মানে বড় রিলেশনটা নেবো, ঠিক আছে, যেটা দেখালে একটু আগে দিয়ে ওখানে n এর ভ্যালু 1 x সমান 0, n এর ভ্যালু 2 x সমান 0, n এর ভ্যালু 3 x সমান 0 বসাবো। তাহলে দেখো এবার নাও উই হ্যাভ 1 প্লাস x স্কয়ার, রিলেশনটা লিখছি দেখো, রিলেশনটা আমরা যেটা প্রমাণ করলাম সেটা এরকম ছিল, we have 1 minus x square into y n plus 2 minus 2n plus 1 into x y n plus 1 minus বললাম 2n plus 1 x y n plus 1 plus m square minus n square এই জিনিসটা into y n সমান 0, ঠিক আছে, এইটা আমাদের ছিল দেখো। আচ্ছা এটাকে কত নাম্বার হবে দেখো তো নাম্বারিং, এটা বোধহয় 2 হবে বোধহয়, না 1 ছিল, এটা কিছু নাম্বারিং দেওয়া ছিল এটা 2 হবে। 2, তাহলে লেখো। এবার এই রিলেশনটাতে দেখো আমরা পুট করছি, এবার ভালো করে খেয়াল করবে পুটিং, তাহলে যেহেতু আমরা y2 অবধি পেয়ে গেছি, y20 অবধি পেয়ে গেছি, তাহলে এবার y30 থেকে তোমাকে বার করতে হবে। তাহলে এখানে n এর মান পুটিং n সমান 1 বসাচ্ছি, x সমান 0 ইনটু, তাহলে কি পাবো দেখো এটা হবে 1 ইনটু y30 মাইনাস, দেখো এখানে x আছে, x এর জায়গায় 0 বসাচ্ছি মানে এটা চোখ বুঝে 0 বলে দিতে পারবো, মাইনাস 0 প্লাস m স্কয়ার মাইনাস 1 স্কয়ার, এই যে n এর জায়গায় 1 বসাচ্ছি ইনটু কত হবে y10 সমান 0। এবার দেখো y10 ভ্যালু কত পেয়েছো, না y10 ভ্যালু পেয়েছো 0, তাহলে এখান থেকে ইমপ্লাই দিয়ে y30 ভ্যালু পেয়ে যাচ্ছি 0। কিভাবে বার করছি ভালো করে খেয়াল করবে এই জায়গাগুলো। এরপরে আমরা কি করব না পুটিং n সমান 2 x সমান 0 বসাচ্ছি, নাও পুটিং n সমান 2 x সমান 0 in 2 we get, পুটিং n সমান 2 x সমান 0 in 2 we get, তাহলে 1 ইনটু হবে দেখো y40, মাঝখানটা তো 0 হবে অলওয়েজ, মাইনাস 0 হলো প্লাস m স্কয়ার মাইনাস 2 স্কয়ার ইনটু এটা হয়ে যাবে দেখো y20।
এবার y20 এর ভ্যালু পেয়েছো -m², তাহলে এখান থেকে দেখো আমরা এটাকে লিখতে পারি y40 সমান m² ইনটু m² - 2²। দেখো তো y20 এর ভ্যালুটা -m² বসিয়ে ওইদিকে নিয়ে চলে গেছে। এখান থেকে এটাকে লিখবে, এখান থেকে এটাকে লেখো -m² ইনটু 2² -m², ঘুরিয়ে নিলাম। নেক্সট এসো এরপর পুটিং n সমান 3, পুটিং n সমান 3 x is equal to 0 ইনটু, তাহলে 1 ইনটু হবে y50 - 0 প্লাস m² - 3² ইনটু আর কি হবে, এই যে এখানেতে y30 সমান 0। এবার দেখো y30 এর ভ্যালু কত পেয়েছো, y30 এর ভ্যালু দেখো আছে 0 আমাদের, তাহলে বুঝতেই পারছো এখান থেকে y50 এর মান পেয়ে গেলে 0। খেয়াল করে দেখো আমাদের যখন n এর ভ্যালু গুলো অড আসছে তখন কিন্তু yn0 টা 0 আসছে, যদি ভালো করে খেয়াল করো। নেক্সট দেখো পুটিং n সমান 4 আর x is equal to 0 ইনটু, তাহলে কি পাবে সেক্ষেত্রে না 1 ইনটু y60 মাইনাস 0 প্লাস তারপরের টার্মটা হবে দেখো m² - 4² ইনটু y40 সমান 0। এবার খেয়াল করে দেখো y40 এর যে ভ্যালু আমরা আগে উপরে বার করেছি সেই মানটাকে বসিয়ে দাও, তাহলে কি লিখতে পারবো না এখান থেকে তাহলে y60 পেয়ে যাচ্ছি দেখো m² ইনটু 2² - m² - 4²। দেখো তো লেখা যাবে কিনা মানটা পুট করে দিলে। এখান থেকে পরের লাইনে এটাকে সমান দিয়ে লিখবে, কি লিখবে না -m² ইনটু 2² - m², 4² - m²। আরো দুটো মান বার করবো আমরা, লেখো পুটিং n is equal to 5 x সমান 0, আরো দুটো মান বার করব পুটিং n সমান 5 x is equal to 0, n সমান 5 x সমান 0 ইনটু, তাহলে হবে দেখো 1 ইনটু y70 মাইনাস 0 প্লাস, আচ্ছা এটা তোমার হয়ে যাচ্ছে রিলেশনটা তো মুছে দিলাম, এটা কত আসছে বলো তো m² মাইনাস 5² বোধহয় নাকি, m² মাইনাস 5² y50 সমান 0। দেখো তাহলে এখান থেকে দেখো y70 টা পেয়ে যাচ্ছ, y50 মানে আবার 0, তাহলে y70 টা দেখো 0 এলো। আরেকবার ফাইনালি বসাবে পুটিং, আরেকবার ফাইনালি করবে পুটিং n is equal to 6, পুটিং n is equal to 6 x সমান 0 ইনটু উই গেট, তাহলে আসবে দেখো 1 ইনটু y80 মাইনাস 0 প্লাস 1 ইনটু y80 মাইনাস 0 প্লাস আর কি হবে বলো না m² মাইনাস 6² ইনটু y60 সমান 0। এবার y60 ভ্যালু দেখো অলরেডি বার করা আছে আমাদের, এখানে লেখা রয়েছে, তাহলে মানটা হালকা করে বসিয়ে দাও, তাহলে দেখো কি আসবে y80 ইজ ইকুয়াল টু পেয়ে যাবে তোমার m² ইনটু 2² মাইনাস m² ইনটু 4² মাইনাস m² ইনটু m² মাইনাস 6²। দেখো তো ঠিক লিখলাম কিনা, তাহলে এখান থেকে মাইনাস m² ইনটু লিখছি 2² মাইনাস m², 4² মাইনাস m², আর এটা হয়ে যাবে 6² মাইনাস m²। এবার লেখো নাও প্রসিডিং ইন দিস ওয়ে উই গেট, নাও প্রসিডিং ইন দিস ওয়ে উই গেট, এটা পাওয়া যাবে তো y80 টা যেটা লিখলাম, লেখাটা ঠিক আছে তো? প্রসিডিং ইন দিস ওয়ে উই গেট, তাহলে দেখো আমরা এইভাবে যদি প্রসিড করি
মানে এগিয়ে যদি যাই এইভাবে, তাহলে একটা টাইম দেখো আমরা yn0টা কি লিখবো, প্রসিডিং ইন দিস ওয়ে উই গেট yn0টা লিখছি দেখো 0। কখন হবে? হ্যাঁ n is what, দাঁড়াও এবার যেটা তোমরা বলবে when n is even, তখন বলো তো দেখি কে বলবে। দাঁড়াও গৌরাঙ্গ থামো, গৌরাঙ্গ থামো, তুমি বললে হবে না, কে বলবে? ইন্দ্রজিৎ বলো তো দেখি yn0টা তখন কি লিখবো, n যখন ইভেন হচ্ছে? বলো মাইনাস এম স্কোয়ার ইন্টু, বলো, বোঝা যাচ্ছে না তাই তো? এনটা যখন ইভেন হচ্ছে তখন কি হবে বোঝা যাচ্ছে না। আচ্ছা আর কেউ পারবে, কথা কত পারবে? আর দেখো ভালো করে খেয়াল করো, এখানে দেখো y20টা আমরা কি পেয়েছিলাম, ভালো করে খেয়াল করবে, আমি লিখছি টার্মগুলো। y20 পেয়েছিলাম মাইনাস এম স্কোয়ার, ভালো করে খেয়াল করবে কি বলছি কথাগুলো। y40 পেয়েছিলাম কত, মাইনাস এম স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। y60টা পেয়েছিলাম কত, মাইনাস এম স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার মাইনাস এম স্কোয়ার 4 স্কোয়ার মাইনাস এম স্কোয়ার হলো। y80টা পেয়েছি কত না, y80 পেয়েছি মাইনাস এম স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার মাইনাস এম স্কোয়ার 4 স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ইন্টু 6 স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। এবার স্বাভাবিকভাবে তোমরা যদি এরপরে y10টা বার করতে, ঠিক আছে, y10 যদি বার করতে তাহলে কি আসতো না, y10 তখন আসতো দেখো মাইনাস এম স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার মাইনাস এম স্কোয়ার 4 স্কোয়ার মাইনাস এম স্কোয়ার 6 স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ইন্টু 8 স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। এইটা দেখতে y10 আসতো, তোমরা করে দেখতে পারো বাড়িতে। n এর ভ্যালু তোমার এরপরে y80 পর্যন্ত বার করলাম, ঠিক আছে, মানে n এর ভ্যালু 6 নিলাম, x সমান 0 নিলাম, এরপর n এর ভ্যালু 7 নেবে একবার, x সমান 0, আর n এর ভ্যালু 8 নেবে, x সমান 0 বসাবে, তাহলে y10 এর মানটা তখন কিন্তু এরকম আসবে। এবার তুমি যদি ভালো করে খেয়াল করো দেখো এখানে যখন 4 হচ্ছে, এখানে 2, এখানে যখন 6 তখন লাস্ট টার্মটা দেখো এখানে 4, এখানে যখন দেখো 8, এখানে তখন লাস্ট টার্মটা দেখো 6, মানে কি হচ্ছে বলো দেখি, 2 2 করে কম হচ্ছে দেখো যদি খেয়াল করো ভালো করে। আবারও বলছি সিমিলারিটিটা কি আছে বার করতে হবে, সিমিলারিটিটা খুঁজতে হবে। এখানে যখন দেখো 10 আছে তখন দেখো লাস্ট টার্মটা কত আছে 8, তাহলে আমি দেখো yn0টা কি এরকম বলতে পারি না, মাইনাস এম স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ইন্টু 6 স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ইন্টু 8 স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ইন্টু ডট ডট দিলাম। এবার ডট ডট দিয়ে তাহলে প্রশ্ন আসছে শেষ টার্মটা কত হবে, না শেষ টার্মটা দেখো এখানে কি আছে n আছে, তাহলে অবভিয়াসলি n মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। পাশে কি লিখেছি না, পাশে কমা দিয়ে লিখছি when n is even। দেখো বোঝা গেল কিনা, এখানে তোমার অঙ্কটা কমপ্লিট হলো। দেখো 5 নাম্বার যে অঙ্কটা ছিল আমাদের এখানে কমপ্লিট হলো, yn0টা যেভাবে লিখলাম বা এখানে যেভাবে বললাম, দেখো জিনিসটা ক্লিয়ার হলো কিনা সবারই কাছে, দেখে নাও ভালো করে এবার।